কি অবস্থা সবার, কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। সো বরাবরের মতো আমি শামীম ফ্রম সুভাষ.Edu থেকে আমি শামীম বলতেছি। সো আজকে আমরা অ্যানাদার সেন্টেন্স কারেকশন ক্লাস করতেছি, অর্থাৎ আমাদের এটা 7 নম্বর ক্লাস যেখানে আমরা সেন্টেন্স কারেকশন নিয়ে কথা বলতেছি। সো আজকে আমরা টপিকটার উপরে লিখেছি ডিকশন বা ওয়ার্ড চয়েস, অর্থাৎ একটা সেন্টেন্সে কোনো একটা ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডটা খুব সম্ভবত দেখে মনে হবে গ্রামাটিক্যালি কারেক্ট, অর্থাৎ তার গ্রামারটা ঠিক আছে মনে হবে ইন সাম কেসেস, বাট সেই ওয়ার্ডটা সেন্টেন্সের শব্দের সাথে অর্থাৎ সেন্টেন্সের অর্থের সাথে মিল হবে না, অর্থাৎ কেন যেন মিলবে না, কেন যেন মনে হবে এই ওয়ার্ডটা সেন্টেন্সের অর্থের সাথে যাচ্ছে না। আমাকে সেই রকমের ওয়ার্ড খুঁজে বের করতে হবে এবং সেই ভুলটাকে আমাকে বের করতে হবে। সো খুবই কমন, দেখো এই প্রশ্নটা আমরা নিয়েছি টফেল থেকে এবং পরেরটা নিয়েছি আমরা জিআরই থেকে। সো এইগুলো প্রশ্ন হর হামেশাই পরীক্ষায় আসে। সো বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টিগুলোর প্রশ্নে পরীক্ষায় এই প্রশ্ন প্রচুর থাকে। সো এই জন্য আমরা চেষ্টা করব বুঝে, প্রথমেই হচ্ছে এই ধরনের সেন্টেন্সকে কারেক্ট করতে হলে সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সেন্টেন্সটার অর্থ বোঝা ভালোভাবে। যদি অর্থ বোঝা যায় তাহলে অটোমেটিক্যালি ধরা পড়বে যে কোন ওয়ার্ডটা অ্যাকচুয়ালি সেই সেন্টেন্সের সাথে ম্যাচ করতেছে না। সো এই জন্য আমরা প্রথমে পড়ে ওয়ার্ডটাকে খুঁজে বের করার আগে আমরা অর্থটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? চলো আমরা পড়ি। সেটা হচ্ছে বলছে কেল ইজ আ ভেজিটেবল সাম লাইক ক্যাবেজ বাট উইথ লুজ কার্লি লিভস ইনস্টিড অফ হেড। তার মানে হচ্ছে কেল ইজ আ ভেজিটেবল, কেল হচ্ছে একটা সবজি, সাম কিছু, লাইক ক্যাবেজ যেমন বাঁধাকপির মতো, ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপির মতো, বাট কিন্তু উইথ লুজ কার্লি লিভস, কিন্তু এটা কিছুটা ঢেলে ঢালা, সাথে বাঁকানো কুঞ্চানো লিভস পাতা, ইনস্টিড অফ হেড, অর্থাৎ মাথার পরিবর্তে এর পাতাগুলা কিছুটা কুঞ্চানো, বাঁকানো এবং লুজ। সো আমরা সেন্টেন্সটার অর্থ মোটামুটি বুঝতে পারছি, অর্থাৎ কেল হচ্ছে একটা ভেজিটেবল কিছু, যেমন ক্যাবেজ বাঁধাকপির মতো, কিন্তু তার পাতাটা কিছুটা বাঁকানো, কিছুটা লুজ, তার মাথার পরিবর্তে আর কি, ইনস্টিড অফ হেড। সো এইখানে আমরা প্রশ্নটা পড়ে এর অর্থ বুঝতেছি, কেল ইজ আ ভেজিটেবল সাম, মানে কেল হচ্ছে একটা সবজি কিছু, লাইক ক্যাবেজ যেমন বাঁধাকপির মতো, বাট উইথ লিভস ইনস্টিড অফ হেড। সো ইনস্টিড অফ হেড এইখানে আমরা কোনো প্রবলেম খুঁজে পাচ্ছি না, কিসের? মাথার পরিবর্তে। ওকে, কার্লি মানে হচ্ছে বাঁকানো কুঞ্চানো, লিভস লুজ উইথ হচ্ছে প্রিপোজিশন, তারপরে নাউন আছে লুজ, ইটস ওকে। বাট যেটা হচ্ছে যে কানেক্ট করছে দুইটা ইসের মধ্যে, ওয়ার্ডের মধ্যে, সেটাও ঠিক আছে। লাইক ক্যাবেজের মতো, তাও ঠিক আছে। বাট আমরা যদি সেন্টেন্সটা পড়ি, কেল ইজ এ ভেজিটেবল সাম, কেল হচ্ছে একটা সবজি, সাম কিছু, মানে কি? কেল হচ্ছে একটা সবজি কিছু, হইল রে ওই এই ওয়ার্ডটা যায় সাথে, মানে কেল হচ্ছে একটা সবজি কিছু। আমি যদি এখানে এইরকম করতাম যে কেল ইজ এ ভেজিটেবল সাম হোয়াট, কিছুটা সবজির মতো, এবং যদি বলতাম যে সাম হোয়াট, কেল হচ্ছে একটা ভেজিটেবল সাম হোয়াট, অর্থাৎ কেল হচ্ছে কিছুটা সবজির মতো, লাইক ক্যাবেজ বাট উইথ লুজ কার্লি লিভস ইনস্টিড অফ হেড, তাহলে সেটা কিন্তু কমপ্লিটলি অর্থের সাথে যাইতো এবং ম্যাচ করতো। যেহেতু এই ওয়ার্ডটা অর্থের সাথে যাচ্ছেই না, ম্যাচই করতেছে না, তার মানে আমি খুব সহজেই বলতে পারবো দিস ইজ আ রং, অর্থাৎ এই ওয়ার্ডটা এই সেন্টেন্সের সাথে যায় না, এই শব্দ চয়নের সাথে আমাদের এই ওয়ার্ডটা ম্যাচ করতেছে না, দ্যাটস ওয়াই আমরা এটাকে ভুল বলবো। সো আমাদের এই সেন্টেন্স কারেকশনের সময় অনেক সময় এই ধরনের ওয়ার্ড আমাদের সেন্টেন্সে ম্যাচ করবে না, আমরা বুঝতে পারবো যে দেয়ার আর সাম প্রবলেম বিকজ এটার অর্থগতভাবে যাচ্ছে না সেন্টেন্সের সাথে। সো আমরা দেখলাম যে কেল ইজ এ ভেজিটেবল সাম, কেল হচ্ছে একটা সবজি কিছু, হইল কিছুটা সবজির মতো, কিছুটা তাহলে হয়, কিছু তো হয় না। সো আমরা বুঝলাম এই ধরনের ডিকশন বা ওয়ার্ড চয়েস রিলেটেড প্রবলেমগুলো কেমন থাকে এবং কিভাবে সেগুলো সমাধান করতে হয়, কিভাবে সেই ওয়ার্ডগুলা পুরাটা সেন্টেন্সটাকে পড়ে মিনিং বুঝে তারপর সমাধান করতে হয়।
এরপরে পরেরটা আমি সলভ করব না, বাট অর্থটা বলে দিচ্ছি যাতে তোমরা সলভ করতে একটু সুবিধা হয়। Therefore, sharks are heavier than water. Therefore, যেখানে sharks are heavier than water, পানির থেকে যেখানে sharks কি কিছুটা heavier ভারী, they must swim continuously, তাদের অবশ্যই কন্টিনিউয়াসলি সুইম করতে হবে, or they will sink to the bottom, তা না হলে তারা কি করবে, নিচে তলিয়ে যাবে। ব্যাপারটা এরকম যে শার্ক যেহেতু পানির থেকে অনেক বেশি ভারী, তার মানে কি শার্কস মানে হচ্ছে ওই হাঙর, পানির থেকে যেহেতু অনেক ভারী, তার মানে কি, তার মানে হচ্ছে শার্কসকে কি করতে হবে, পানিতে কন্টিনিউয়াসলি সাঁতার কাটতে হবে, তা না হলে সে কি করবে, পানির নিচে তলিয়ে যাবে। সো এই ওয়ার্ডটা যদি সেন্টেন্সটা যদি আমরা বলি, আমি বাংলাটা বলি, দেখো কোন জায়গায় ব্যাখ্যাপ্পা লাগতেছে। যেখানে শার্কস পানির থেকে অনেক বেশি ভারী, তাকে অবশ্যই অনবরত সাঁতার কাটতে হবে, অথবা নতুবা সে কি করবে, পানির নিচে তলিয়ে যাবে। কিছু একটা ব্যাখ্যাপ্পা আছে, তোমরা এখন বুঝে চিন্তা করো যে কোন, এই যে কথাটা বললাম, কথার মাঝে কোন জায়গায় ব্যাখ্যাপ্পা এবং কোন ওয়ার্ডটা ভুল। সো আশা করতেছি এর অ্যান্সার তোমরা সবাই এই ভিডিওর নিচে দিবা, ঠিক আছে? সো আজকে আমাদের এখানে শেষ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আবার সুভাষ.Edu থেকে শামীম, বাই।